এখন বর্তমানে একটা বাইক আসছিল বলে আমি ভিডিওটা অফ করে রেখেছিলাম, কারণ কার কী মনে হয়, কী কারণে ভিডিও করছি, তো সেটা উচিত নয় কারোর পারমিশন নিয়ে। আমি খালি জায়গায় ডেফিনেটলি ভিডিও করতে পারি, আমার অফিসের প্রপার্টিতে আমি ডেফিনেটলি ভিডিও করতে পারি। তো এইটা হচ্ছে বর্তমান অবস্থা। এখন বাজে হচ্ছে রাত 11:30, 11:30। আজকে হচ্ছে 14th সেপ্টেম্বর 2025। আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি যে ফরেস্ট ডিপার্টমেন্টের অডিটর, ফরেস্ট ডিভিশন। ফরেস্টের অনেকগুলো পার্ট আছে, ডিভিশন আছে। ডিভিশনটা সব থেকে বড়। কর্পোরেশন আছে, এসএফডিএ আছে, ক্যাম্পা আছে, জায়কা আছে, স্টেট প্ল্যান আছে। তো ডিভিশনটাতে আমি আসি। তো এই দেখুন, পুরুলিয়া সবসময় আমার কাছে একটা খুব কাছের জায়গা। এই দেখুন, ওয়েলকাম মাথা ফরেস্ট, মাথা রেঞ্জ অফিস। ঠিক আছে, এটা আমার কাছে সবসময় একটা কাছের জায়গা। আমি নিজেও ঘুরতে আসি আমার ফ্যামিলিকে নিয়ে, আমি কখনো পরিচয় দিই না আমি কে। নর্মাল আসি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে, রিসর্ট বুক করি, থাকি, চলে যাই। বাট যখন অফিসের কাজে আসি ডেফিনেটলি আমাকে তো আমার গেস্ট হাউসেই থাকতে হয়, বা গেস্ট হাউসেই আমরা থাকি বা আমি থাকি। এটা হচ্ছে গেট। আমি এখন এন্ট্রি করে ঢুকবো। সামনে আমাদের সিকিউরিটি রুম রয়েছে। এখানে দেখুন লেখা আছে যে বিনা অনুমতিতে অফিস চত্বরে মোটরসাইকেল বা সাইকেল নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, এবং আপনি সিসিটিভি ক্যামেরার নজরে আছেন। এটা গেট পেডিস্ট্রিয়ানদের জন্য, বাঁদিকের গেটটা গাড়ি নিয়ে ঢুকবার জন্য। গেটটা দিয়ে দিলাম। এই গাছটা দেখুন, নাম দেওয়া আছে শ্রদ্ধেয় মান্না দে। বিভিন্ন গাছকে, এগুলো আমাদের যেগুলো লাগানো হয়েছে প্লান্টেশনে, সেগুলো বিভিন্ন শ্রদ্ধেয় ব্যক্তিদের, রেসপেক্টেড পার্সনদের ডেডিকেট করে। ঠিক আছে, আরও আছে, আমি দেখাবো এক এক করে। আজকে তো রাত্রিবেলা এখন ভিডিও করছি, রাত 11:30টায়। আমি একটু ডিনার করে, আজকে ডিনার করতে একটু লেট হয়েছে, তো জাস্ট একটু বেরিয়েছিলাম। এটা হচ্ছে অন্নদা শঙ্কর রয়, শ্রী অন্নদা শঙ্কর রয়। এই সামনেরটা হচ্ছে আমাদের রেঞ্জ অফিস। যে রেঞ্জ অফিসার বর্তমানে আছেন, নাম নেওয়া যাবে না, তার এটা অফিস, কারণ এটা ট্রান্সফার হতে থাকেন, তারা চেঞ্জ হন। এগুলো বিভিন্ন স্টাফ কোয়ার্টার। এটা হচ্ছে আমাদের যেগুলো গেস্ট হাউস থাকে, যেখানে ডিএফও বা অ্যাডিশনাল ডিএফও, অডিটর বা অন্যান্য সিসিএফ বলুন, সিএফ বলুন, এনারা আসেন, তো থাকেন। আমরাও সেই গেস্ট হাউসে থাকি। সেখানে আমাদের কেয়ারটেকার থাকেন। এগুলো হচ্ছে সব স্টাফ কোয়ার্টার। বিট অফিসাররা থাকেন, আদার্স যারা ড্রাইভার্সরা আছেন, কেয়ারটেকার্সরা আছেন। যখন পেট্রোলিংয়ে যাওয়া হয়, বিভিন্ন কর্মচারী থাকেন, তারা থাকেন। এটা আমাদের গার্ডেন। এখানে বিভিন্ন গাছ লাগানো আছে, যে প্রতি কটা গাছে দেখুন, এটা দেখবেন আপনারা, এটা শচীন দেব বর্মন। ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আলো জ্বলছে, ওটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। এইদিকে আমাদের গাড়িগুলো রাখা আছে, ডিপার্টমেন্টের গাড়ি। কিছু গাড়ি থাকে যেগুলো অনলি ফর পেট্রোলিং পারপাস, এবং রেঞ্জ অফিসারদের আলাদা গাড়ি থাকে। আমরা বেসিক্যালি আইদার ডিএফও ডেডিকেটেড যে গাড়িগুলো বা এডিএফও, সেই গাড়িগুলো ইউজ করি, নয়তো রেঞ্জ অফিসারদের গাড়িগুলো, সেগুলো যদি অ্যাভেল না থাকে তাহলে। আচ্ছা, এখানে দেখুন কিছু, এই যে সামনে একটা প্লান্টেশন যেগুলো করা হয়েছে, সেগুলো সম্পর্কে একটা ডিটেলস দেওয়া আছে। এই দেখুন, কখনো স্ট্রিট প্ল্যান থেকে এগুলো ফান্ড আসে, যার জন্য এই গাছগুলো এগুলো লাগানো হয়। কখনো বিভিন্ন জায়গা থেকে ফান্ড আসে। জাপান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়ান বিভিন্ন ফরেস্ট রেঞ্জে অনেক টাকা বেশ ফান্ড আসে, এবং তার খরচ
ইউটিলাইজেশন ঠিকঠাক মতন হয় বলেই জাপান অনেক বছর ধরে সেই ফান্ডগুলো দিয়ে যাচ্ছে। অনেকে বলেন সরকারি জায়গার কাজকর্ম ঠিকঠাক মতন হয় না, ফরেস্টে হয়। তার জন্যই জাপান প্রতি বছর সেগুলো রিনিউয়াল করে এবং আবার ফান্ড দেয়। সে তার হিসাব বুঝে নেয়। জাপানের কোন অর্গানাইজেশন দেয় সেটা আই ক্যানট ডিসক্লোজ ইন সোশ্যাল মিডিয়া। এটা আমাদের গেস্ট হাউস। এই যে পাশের প্রপার্টিটা দেখছেন, আমি আরেকটা ভিডিও করেছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেখানে একটা ট্রি হাউস আছে আর কয়েকটু টেন্ট হাউস আছে। গেটটা ওই কর্পোরেশনে কিছু অফিসার সকালবেলায় আজকে এসেছিলেন এখানে, তো গেটটা খুলে রেখেছে। আমি গেটটা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। খুব সুন্দর জায়গায়, নিরিবিলি শান্ত পরিবেশে। এখানে ভোডাফোনের নেটওয়ার্ক আপনারা একদম পাবেন না বললেই চলে। কিছু কিছু সময় পেতে পারেন। এয়ারটেল, জিও এগুলো ঠিকঠাক মতন চলবে, বিএসএনএল ঠিকঠাক মতন চলবে। আমাদের গেস্ট হাউসে ওয়াইফাই আছে, যদিও এই গেস্ট হাউসে আপনাদের মানে নর্মাল, যারা নর্মাল বলা উচিত না, ডেডিকেটেড গেস্টরা, ট্যুরিস্টরা এই গেস্ট হাউসে থাকতে পারবেন। আপনাদের থাকবার জন্য এই ট্রি হাউস এবং এই টেন্ট হাউস, মানে হচ্ছে কর্পোরেশনের আন্ডারে যা থাকবে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে যা থাকবে, WBFDC, সেগুলো ট্যুরিস্টের জন্য। বাট ফরেস্ট ডিভিশনের জন্য কখনোই সেটা ট্যুরিস্টের জন্য হবে না, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। ডেডিকেটেড পার্সন ছাড়া সেখানে থাকতে পারবেন না। তো এটা আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউসে আমাদের দুটো রুম আছে। আমি সকাল আরেকটা ভিজিট করেছিলাম আজকেই সকালবেলায়, যেখানে অলরেডি আমি বলেছি দুটো আমাদের রুম রয়েছে উইথ অ্যাটাচ টয়লেট, একটা ডাইনিং কাম ড্রয়িং প্লেস রয়েছে, কিচেন আছে, ডেডিকেটেড হাউসকিপার আছে, কিচেন স্টাফ আছে যারা আমাদের জন্য, যারা যা আমাদের পছন্দ সেই অনুযায়ী তারা রান্নাবান্না করে দেন, আমাদের খেয়াল রাখেন। তার জন্য তারাও গভর্নমেন্ট স্টাফই। দি অল আর স্যালারিড এমপ্লয়িজ। ফিউ অফ দেম আর লাইক কন্ট্রাকচুয়াল অ্যান্ড ফিউ অফ দেম আর পার্মানেন্ট। তো প্রতি কটা গাছের কিছু নাম আছে। আমি যে ভিডিও করেছিলাম, আমি এখানে আছে মাদার টেরেজা, গাছটির নাম আছে শ্রদ্ধেয় মাদার টেরেজার নামে। ওইদিকে একটা গাছ আছে এই গেস্ট হাউস থেকে সোজা গিয়ে ডান দিয়ে গেলে, যেটা সচিন স্যারের নামে আছে, সচিন তেন্ডুলকর, নট সচিন দেব বর্মন। সচিন দেব বর্মনের আলাদা গাছ আছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এদের নামে গাছ আছে। ওই দেখুন একটা কিছু আলো দেখা যাচ্ছে, আমি একটু জুমটা ক্লোজ করি। এই যে আলোটা দেখা যাচ্ছে দূরে, এই যে আর যে আলোটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে পলাশবনি ইকো রিসর্ট। ভালো রিসর্ট এটা একটা। তো আপনার এখানে আসলেই মাথা রেঞ্জেই এখানে থাকতে পারেন। তো এখন বাজে হচ্ছে 11:40, ঘুমোবার সময় সবার। তো আমাদেরও কাজকর্ম শেষ, টুকটাক স্যাটারডেতে কিছু কাজকর্ম ছিল। আজকে মার্বেল লেক এগুলো একটু ঘুরতে গেছিলাম। বামনি ফলস যেখানে গেছিলাম, যেখানে অলমোস্ট 4টে বেজে গেছিলো। নর্মাল ট্যুরিস্টদের জন্য সেখানে অ্যালাউ নেই সেই সময়, কিন্তু আমরা তাও গেছিলাম, সেটা ঘুরে একটু দেখেছি। বামনি ফলসে কিছু কাজ হবে, টুলগা ফলসের কাছে কিছু ফরেস্টের ডেভেলপমেন্টের কাজ হবে, যার জন্য কিছু প্রজেক্ট রিপোর্ট বানানোর ছিল, ভিজিট রিপোর্ট রাদার, সেই জন্য সেখানে গেছিলাম। তো লেটস সি, আমরা আমাদের রিপোর্ট দেব। কাজ অ্যাপ্রুভ হয় কি না হয় তা সেটা ডিপেন্ড করছে পার্টিকুলার কিছু ডিপার্টমেন্টস এবং স্টেটের ওপর, গভর্নমেন্টের ওপর। তো লেটস সি, আজকে এত অবধি থাক। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। সেপ্টেম্বর মাসের এখন 13-14 তারিখ অলমোস্ট, কদিন বাদেই পুজো, মহালয়া। এই কালকে রোববার, তার পরের রোববারই মহালয়া। সবাই ভালো করে পুজো দিনগুলো কাটাবেন। এখন বর্তমানে আমাদের কোনো ভিজিট নেই আর, যদিও সোমবার দিনকে একটু বাঁকুড়ার পাঞ্চেত ডিভিশনটা, মানে জয়পুরে যেটা, সেই ভিজিটটা আছে। বাঁকুড়া জয়পুরে যখন যাব, সেখানকার গেস্ট হাউসে কেমন থাকবো, কী কী কাজকর্ম হবে, অফিস কোথায়, সেগুলো নিশ্চয়ই জানাবো। এবং আপনাদের সকলকে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপারে, কোথায় কোন ফরেস্ট আছে, কি রেঞ্জ,
কি গেস্ট হাউস, কোথায় গেলে সুবিধা হয়, কোথায় থাকা ভালো, বেশি ভালো খারাপ, ইভেন কোথায় এলিফেন্ট মুভমেন্ট কী, এগুলো জানবার জন্য ডেফিনেটলি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ব্যবসায়িক প্রমোশন নয়, কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, একদম জেনারেল এনকোয়ারি করবেন যে দাদা বা ভাই আমরা এখানে যেতে চাই, এখানে কেমন আবহাওয়া থাকে, এখানে কেমন গেস্ট হাউসে কেমন সুবিধা আছে, কেমন সুবিধা পেতে পারি। ডিউরিং দ্য ট্যুর আপনাদের যদি কোনো হেল্প লাগে ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, if I'm there available, definitely I'll be happy to help you all. So thank you সবাইকে। ভিডিওটি দেখবেন, ভালো খারাপ যেটাই লাগুক, আই ডোন্ট কেয়ার, ভালো লাগুক খারাপ লাগুক জানাবেন অ্যাটলিস্ট। যদি খারাপ লাগে ডেফিনেটলি চেষ্টা করবো উন্নতি করবার, যে প্রোনাউন্সিয়েশন বলুন, কথা বলার স্টাইল বলুন বা ইনফরমেশন বলুন, সেগুলো আবার ভালোভাবে দেবার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর যদি ভালো নাও থাকেন তাহলেও সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।